ও শ্বশুর বাড়ি যাবে কি যাবে না এটা তো ওর চয়েস। অবভিয়াসলি সেটা ওর চয়েস নয়, কেননা বিয়েটা ওর ইচ্ছেতে হয়নি, বিয়েটা হয়েছে জোর করে এবং ওকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। তাই আর এই সম্পর্কটাও আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতনও কখনো হতে পারে না। সাক্ষ্য, তুমি ওই বস্তিতে তোমার শ্বশুর বাড়িতে গেছিলে, এটা আমাকে দেখতে হলো। মা, আমি ওখানে গেছিলাম একটা কারণে। কি কারণে? কি এমন ঘটেছে যে তোমাকে ওদের ওখানে যেতে হলো? শোনো বড় মামি, তোমার হয়তো মনে হচ্ছে আমি তোমার ছেলেকে জোর করে নিয়ে গেছি আমার বাড়িতে, এটা কিন্তু ভুল। আমি ওনাকে কখনোই আসতে বলিনি, আর আমি এখানে আসতেও চাইনি। উনি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, এবার তোমরা এটা বলতে পারো যে আমি তো আর একটা বাচ্চা মেয়ে নই যে উনি আমাকে জোর করে নিয়ে এলেন আর আমি চলে এলাম। আমি তো নাও করতে পারতাম, কিন্তু আমি সেটা করতে পারিনি। তার কারণ ওইদিকে আমার মা, বস্তির সবাই আমাকে এটা বোঝাচ্ছিল যে উনি আমার ডক্টর, উনি যেটা বলবেন আমাকে সেটা করা উচিত। ওরা কেউ আমাকে রাখতেই চাইল না, তো আমি কি করব? সেই তো, তোর বাবা মা সুযোগ পেয়েছে, তোর আত্মীয় স্বজন, তোর বস্তির লোক, এরা সবাই সুযোগ পেয়েছে, তোকে রাখতে চায়। আচ্ছা ঝিল, কি ব্যাপার বলতো? না মানে হঠাৎ কি এমন হলো যে সাক্ষ্য তোকে ওখানে না রেখে একেবারে এই বাড়িতে নিয়ে এলো? না না মানে কি এমন হলো যে সাক্ষ্য হঠাৎ করে তোদের বস্তিতে চলে গেল? হ্যাঁ, অবাকই লাগছে। বস্তিতে তো মানুষই থাকে, এতে অবাক হওয়ার কি আছে মেচকামনে? একজন মানুষ যদি সারাটা জীবন বস্তিতে থাকতে পারে, আমি কিছুক্ষণের জন্য ওখানে যেতে পারি না? আমি নিজেকে এতটা অপদার্থ ভাবি না। বাহ, ভালো বললে কথাটা তো। দেখো বাবা, বস্তিতে কেউ ট্রিটমেন্ট করতে যেতেই পারে, কিন্তু তুমি তো গিয়েছিলে তোমার শ্বশুর বাড়িতে। আমি একজন পেশেন্টকে নিয়েই গেছিলাম। পেশেন্ট? কে সেই পেশেন্ট? আরে বলে দে না, তোর মা, কাকা, কাকিমা সবাই উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে জানার জন্য। বলে দে। আমি আজকে ঝিলের প্রোগ্রামে গেছিলাম। বাহ, অসাধারণ। মানে তুই ওই 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 হুড়ুম দুড়ুম গান শুনতে গিয়েছিলি, তাই তো? কোনটাকে তুই হুড়ুম দুড়ুম গান বলছিস? ওই যে ওরা যে গানগুলো করে সেগুলোকে তো হুড়ুম দুড়ুমই বলে নাকি? আচ্ছা সাক্ষ্য, তুমি আবার কবে থেকে ওই র্যাপের ভক্ত হলে বলো তো? প্লিজ, ভক্ত টক্ত এরকম কিছু নয়। ঝিলের শরীর সত্যিই খুব খারাপ, প্রেশার লো, যে কোনো সময় কোল্যাপস করে যেতে পারে। আর আমরা তো সবাই ঝিলকে চিনি, কারোর কথা শোনে না। বারবার বারণ করেছিলাম যে আজকে প্রোগ্রাম না করতে, কিন্তু তাও ওখানে গেছে। সেই জন্যেই মানে আমি ওকে ডায়াগনোজ করছি, ও আমার পেশেন্ট, তাই গেছিলাম, দ্যাটস ইট। সেইটা, ও তোমার পেশেন্ট, তাই তুমি ওর ওই ফাংশনের ওখানে গিয়ে দাঁড়িয়ে রইলে। বাই চান্স ও যদি অসুস্থ হয়ে যায়, তুমি তাকে ট্রিটমেন্ট করবে বলে, সেবা করবে বলে দাঁড়িয়ে রইলে তো? অনেকটা তাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেই জন্যই গেছে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।